সম্প্রতি বাংলাদেশ সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে বিপুল পরিমাণ সামরিক যান এবং অস্ত্রশস্ত্র গ্রহণ করেছে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক অটোকার কোবরা লাইট আর্মড ভেহিক্যাল, যা মূলত হালকা সজোরা যান হিসেবে পরিচিত। এই যানগুলো অত্যন্ত দ্রুতগামী, মাইন প্রতিরোধী এবং বিভিন্ন সামরিক অভিযানে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই ধরনের যান প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত করা হয় 2010 সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি ব্যাচে এসব যান সরবরাহ করা হয়েছে এবং এবার নতুন করে 18টি কোবরা ডেলিভারি এসেছে জুনের শেষের দিকে। এই যানগুলো বিভিন্ন ধরনের কনফিগারেশনে এসেছে। কিছু ব্যবহার হবে সেনা পরিবহনের জন্য, কিছু কমান্ড এবং কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহার হবে, আবার কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামার হিসেবেও ব্যবহৃত হবে। এছাড়াও রয়েছে উদ্ধার যান, যা যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যান সরানোর কাজে ব্যবহৃত হয়। এই বৈচিত্র্যময় কনফিগারেশন বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক এবং বহুমাত্রিক অপারেশনে সক্ষম বাহিনীতে পরিণত করেছে। বিশেষ করে পাহাড়ি এবং সীমান্ত অঞ্চলে এসব যান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশ সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এর আগেও বাংলাদেশ TRG-230 এবং TRG-300 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং গোরান 105 মিলিমিটার হাউইজার পেয়ে থাকে তুরস্ক থেকে। এসব আধুনিক যুদ্ধাস্ত্র বাংলাদেশ সামরিক সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে। বিশেষজ্ঞদের মতে তুরস্ক থেকে এসব প্রযুক্তি গ্রহণের ফলে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রতিরক্ষা কৌশল আরও আধুনিক হয়েছে, যা শুধুমাত্র সীমান্ত সুরক্ষা নয়, বরং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও ব্যবহার করা হবে। এই সামরিক সরঞ্জাম শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং ভারসাম্যকেও বড় ভূমিকা রাখবে। তুরস্ক বর্তমানে একটি শক্তিশালী ডিফেন্স প্রডিউসার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগিয়ে তার সামরিক আধুনিকায়নের প্রক্রিয়াকে গতিশীল করেছে। তুরস্কের তৈরি অটোকার কোম্পানির গাড়িগুলো ইতিমধ্যেই বহু দেশে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে যুদ্ধপ্রবণ অঞ্চলে, যার ফলে সব যান যথেষ্ট প্রমাণিত এবং শক্তিশালী পরীক্ষিত। এছাড়াও বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে আরও বড় পরিসরে সামরিক সহযোগিতা পাওয়ার ইঙ্গিত। বাংলাদেশের চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে একটি যৌথ সামরিক কারখানা স্থাপন নিয়ে আলোচনা চলছে। এই কারখানায় ভবিষ্যতে লাইট ট্যাঙ্ক এবং সম্ভবত বায়রাক্টার TB2 মতো অত্যাধুনিক ড্রোন এবং উৎপাদন করা সম্ভব। এই ড্রোন ইতিমধ্যে লিবিয়া, আজারবাইজান, ইউক্রেন সহ বহু যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছে। আর বাংলাদেশের মতো উদীয়মান প্রতিরক্ষা কৌশল সম্পন্ন দেশের জন্য এমন ড্রোন অত্যন্ত কার্যকর হয়ে উঠতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে আধুনিকায়নের পথে এগোচ্ছে, তা নিঃসন্দেহে দেশের প্রতিরক্ষা কৌশল এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আনবে। তুরস্কের মতো শক্তিশালী মিত্রের সঙ্গে এই ধরনের সামরিক সহযোগিতা দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পথে সহায়ক হবে। শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে তার নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারবে। বন্ধুরা, সবশেষ বলতে হয়, তুরস্ক থেকে প্রাপ্ত এই সামরিক সরঞ্জামগুলো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে সামরিক আধুনিকায়ন একটি রাষ্ট্রের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেখানে বাংলাদেশের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি সময়োপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।